নমস্কার। একটা খুবই ঝাঁটের কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে এলাম। মানে এটা এমন একটা কন্ট্রোভার্সি যেটা মানে হঠাৎ করে হয়ে যাওয়া কোনো বিতর্ক না, এটা হচ্ছে মানে একটা তৈরি করা কন্ট্রোভার্সি। তো কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি, বিষয়টা হচ্ছে যে একজন সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটার, সে আদৌ কি কন্টেন্ট ক্রিয়েট করছে বা সে যেটা করেছে আর কি সেটাকে যদি আপনারা কন্টেন্ট বলে মনে করেন তাহলে আমার কিছু সত্যি বলতে বলার নেই আর কি। তো সে একটা রেস্টুরেন্টে খেতে যায় এবং তাকে মাটনের বদলে তাকে বিফ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার এইটা নিয়ে সে বিয়ে করেছে, ভিডিও করেছে, এটা নিয়ে সে সরব হয়েছে, তার ধর্মবস্ত্র করা হয়েছে, তার জাত চলে হ্যান তো নানা রকম সে বলেছে আর কি। এবং যেহেতু যে ওয়েটার সে যেহেতু মুসলিম যেহেতু আর কি, তো এখানে একটা রিলিজ অ্যাঙ্গেল এখানে আনা হয়েছে আর কি, এটা হচ্ছে বিষয়। এবার এইটা নিয়ে পক্ষ বিপক্ষ নানা রকম মতামত তৈরি হয়েছে। এটা নিয়ে আমার কি ওপিনিয়ন, দেখুন প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে আমি যদি ওইটার দিকে যদি দেখি যদি আর কি, এটা পুরোপুরি হচ্ছে এটা পেশাগত ভুল, এখানে কোনো ধর্মীয় অ্যাঙ্গেল এখানে একদমই নেই। ব্যাপারটা হচ্ছে যে মানে যখন আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাই তখন ওইটারকে আমাদেরকে ধর্ম জিজ্ঞেস করে করে বা এই যে বলা হচ্ছে যে ওইটার ইচ্ছা করে ভুল করেছে, তো ওইটার কি জিজ্ঞেস করে দাদা আপনি হিন্দু, দাদা আপনি কি মুসলিম, জিজ্ঞেস তো করে না। সে আমরা যে অর্ডার করি সে অর্ডারটা সে সার্ভ করে, এটা হচ্ছে তার কাজ। এটা পুরোপুরি একটা পেশাগত ভুল। এবার ব্যাপারটা হচ্ছে কি এটা তার দিক থেকে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এটা চূড়ান্ত একটা অপেশাদারিত্ব একটা পরিচয় সে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এর সাথে এই যে ধর্মীয় জুড়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশটাকে না এমনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয় না। মানে এই যে দেখবেন কয়েকদিন আগে একটা ঘটনা হলো, এই যে এক প্যাটিস বিক্রেতাকে এই যে মারধর করা হলো আর কি, সেও মুসলিম ছিল আর কি। দেখবেন এই যে যারা সারাক্ষণ এই যে আমি হিন্দু আমি মুসলিম, এই যে সারাক্ষণ যে ধর্ম যারা করে বেড়ায় আর কি, আপনি এদেরকে কখন দেখবেন না যে একটা কোনো প্রয়োজনীয় ইস্যু নিয়ে এরা কথা বলছে, যে একটা আনএমপ্লয়মেন্ট কেউ কথা বলছে, সরব হচ্ছে একটা সেটা নিয়ে একটা পোস্ট দিচ্ছে, বা ডোমেস্টিক ভায়োলেন্স, বা ধরুন একটা সাইবার বুলিং, বা এমনি যে বুলি করা হয়, আপনারা কখনো দেখবেন না যে এরা এইসব বিষয় নিয়ে এরা কথা বলছে। এরা সারাক্ষণ ধর্ম ধর্ম ধর্ম, এছাড়া এদের আর কোনো টপিক নেই। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার, এর যে ইন্টেনশন প্রথম থেকে যে খুব বাজে ছিল সেটা বোঝা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে যেখানে বিফ পাওয়া যায় সেখানে আমি যাব কেন? দেখবেন আপনারা যে অনেক রেস্টুরেন্ট থাকে যেখানে লেখা থাকে নো বিফ, আমি সেখানে ঢুকি না। এবার আমি বিফ খাই না সেটার পিছনে কোনো রিলিজিয়াস কোনো কারণ নেই, ঠিক আছে। আমি বিফ খাই হচ্ছে সায়েন্টিফিক কারণে। যে কোনো রকমের রেড মিট, সেটা মাটন বলুন, পর্ক, বিফ যাই হোক না কেন, বা ভেড়া বলুন, যাই বলুন না কেন, সেটা কম খাওয়াই ভালো। এর মধ্যে বিফ হচ্ছে সবথেকে গরম, প্রচণ্ড গরম বিফ, ঠিক আছে। বিফ হজম করা, ডাইজেস্ট করা ভীষণ ডিফিকাল্ট, ঠিক আছে। তো সেই কারণে বিফ আমি খাই না। আমার বাড়িতে সানডে করে চিকেনই বেশি হয়, কখনো কখনো 6 মাসে 9 মাসে একবার মাটন হয়। কারণ আমার বাড়িতে যেহেতু আমার মায়ের গলব্লাডারের জন্য অপারেশন হয়েছে, তো ওনার বিফ খাওয়া মানে বিফ বলছে সরি, ওনার রেড মিট খাওয়া বারণ রয়েছে একদম আর কি, ঠিক আছে। ওনার মাটন খাওয়া পুরোপুরি বারণ, ঠিক আছে। সেইখানে আমাদের বাড়িতে আসে না আর কি, মাটন আমাদের খুব কমই আসে আর কি, আমরা চিকেনটাই খাই। তো বিফ আমি সেই কারণেই খাই না, ঠিক আছে। এর পিছনে রিলিজিয়াস কোনো কারণ নেই। এবার এই যে এটার সাথে একটা রিলিজিয়াস কারণে যে জুড়ে দেওয়া হচ্ছে, মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে এই কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্য ছিল অন্যরকম। সে ওখানে গেছে, ইচ্ছা করে ওখানে গেছে, কারণ তার উদ্দেশ্য ছিল যে কী করে একটা কন্টেন্ট আমাকে তৈরি করতে পারি, যেটা আমি জনপ্রিয় হতে পারি। কারণ আমাদের এখানে আমাদের দেশে লোকে ধর্ম নিয়ে, ধর্ম, জাতপাত, কাস্ট, এসব ঘোড়ার মাথায় জিনিস নিয়ে এত বেশি লোকে মাতামাতি করে। এবারে দেখেছে যে হ্যাঁ এটা নিয়ে তো আমি ভাইরাল হতে পারি, জনপ্রিয় হতে পারি। তার উদ্দেশ্য ছিল হচ্ছে জনপ্রিয় হওয়া, ভাইরাল হওয়া, ঠিক আছে। এটাই হচ্ছে তার মেন উদ্দেশ্য ছিল। এখানে কোনো রকম মানে এমন নয় যে সে মানে তার সাথে এটা হঠাৎ করে হয়ে গেছে। হ্যাঁ ওটা একটা ভুল করেছে, সে এটা ভুল করেছে, এটা চূড়ান্ত একটা অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে, চূড়ান্ত এটা একটা আনপ্রফেশনাল হিসেবে পরিচয় দিয়েছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
আমি সেখানে যাব কেন? যেখানে আমাকে ইয়ে করা হচ্ছে, যেখানে বিফ সার্ভ করা হচ্ছে সেখানে যাব কেন? তার মধ্যে উদ্দেশ্য অন্যরকম কিছু ছিল। এবং এ জানে যে এইগুলো নিয়ে বিতর্ক করলে, কন্ট্রোভার্সি করলে আমার রিচ বাড়বে, লোকে আমাকে চিনবে, আমি ভাইরাল হবো, জনপ্রিয় হবো, এইখানে সেখানে গেছে আর কি। এমনিতেও আমাদের এখানে রিসেন্ট টাইমে বেশ অনেকদিন হলো যেসব কন্টেন্ট ক্রিয়েটার আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে না আমি কন্টেন্ট বলে আমি রেট করি না একদম। কারণ এরা বেশিরভাগ উঠেছে হচ্ছে এই ভুলভাল জিনিসপত্র করে, আইদার এই একে তাকে পার্সোনাল অ্যাটাক করে, গালিগালাজ করে, নাহলে মহিলাদেরকে অবজেক্টিফাইং করে, এগুলো করে ধরেছে। নানার যত রকমের ভালগারি করা যায় সেগুলো করে তারা উঠেছে। আজকে আপনি ইনস্টাগ্রাম খুলতে পারবেন, পাবলিক প্লেসে সবার সামনে খুলতে পারবেন না, কারণ যাকে চায় মানে সেগুলো দেখা যায় না। এই কদিন আগে দেখলাম আমার ইনস্টাগ্রামের ইয়েতে আর কি, দেখলাম যে এক মহিলা সে ফুচকা খাচ্ছে, খুব ভালো কথা, টক জল নিয়ে বসেছে। এবার আপনি দেখবেন সেই মহিলাটা, যদি জানি ভিডিওকে দেখেছেন কিনা, যদি ভিডিওটা দেখে থাকেন দেখবেন সে মহিলা নাইটিটা ঠিক কীভাবে পড়েছে, জাস্ট দেখবেন। তারপর দেখবেন যে রান্না করছে, যে গাইস আজকে আমি দেখো চিকেন রান্না করছি। এবার আপনি দেখবেন ক্যামেরাটা ঠিক কোন জায়গায় ধরেছে, ঠিক আছে? আপনি বসে বুঝতে পারবেন যে এখানে উদ্দেশ্যটা কিন্তু মাংস রান্না দেখানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অন্য কিছু। এবার দেখে বলবে যে তুমি রান্নাটা দেখছো না, তুই শুধু ওটাই দেখছিস। ব্যাপারটা হচ্ছে যে এসব কথা বলে জাস্টিফাই করে কোনো লাভ নেই। প্রথম কথা হচ্ছে যে তার যদি রান্না দেখান, তার যদি প্রকৃত উদ্দেশ্য হতো, বা তার যদি ফুচকা বানিয়ে ছেড়ে দেখান যে উদ্দেশ্য হতো, সে কখনোই ওরকমের শাড়িটা পরতে বসে নাইটিটা পরতো না, ঠিক আছে? সে ওরকমভাবে পড়ছে কারণ চোখটা সবার ওই দিকেই যায়, ঠিক আছে? সুতরাং এইসব বলে কোনো ইয়ে করে লাভ নেই, ঠিক আছে? পোশাকটা ভালো করেও পরা যেত যদি তার উদ্দেশ্য যদি ভালো যদি থাকতো। একজন রয়েছে আর কি ভদ্রমহিলা, যদিও ভদ্র কথা বলে সেটা আমার নিয়ে যত সন্দেহ আছে, মহিলা বলাটা বেটার, কিন্তু ভদ্র কথা বলে সেটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। সোদপুরে তার বাড়ি, ঠিক আছে? আমি নাম নিয়ে এখানে ভাইরাল করতে চাইও না, যদি এরা মানে লোকে এদেরকেই দেখে আর কি। এনিওয়ে, তো দেখবেন সে মাঝে ফেসবুকে লাইভ আসে। এবার তাকে জিজ্ঞেস করে যে দিদি দাদা কি করে? দাদা ছোটোখাটো কাজ করে। এদিকে আপনি বুঝতে পারবেন যে সে তার বর অ্যাকচুয়ালি কিছুই করে না, কারণ তারা জানে যে এইগুলো করে পয়সা আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কেউ তার বরকে নিয়ে রিলস করছে, ভিডিও করছে, বা কেউ তার বউকে নিয়ে ভিডিও করছে, খুব ভালো কথা। ভাই একটা স্বাধীনতা বজায় রাখ। যখনই দেখবো তখনই কি দেখতে পাবো, রিলস করতে করতে তারা উদ্দাম পাগলের মতো লিপ কিস করছে। হঠাৎ করে দেখবো যে রিলস করতে তারা মানে ইন্টিমেট শুরু করে দিচ্ছে। যখনই দেখবো সেই ছেলেটির হাত হয় তার বুকে বা নাইটির উপর দিয়ে, আর না হলে হচ্ছে নাইটির ভেতরে হাত ঢুকে রয়েছে। এই হচ্ছে কন্টেন্ট। এবার তাতে কমেন্ট হচ্ছে কি, পিওর লাভ, সত্যিকারের ভালোবাসা, তোমাদের ভালোবাসি ভাই বেঁচে থাকুক, তোমরা খুব সুখী হও, এই হও সেই হও, তোমার হাজবেন্ড এইভাবে তোমরা একসাথে থাকো। ভাই একসাথে থাকার বা সত্যিকার ভালোবাসা দেখানোর অনেক উপায় আছে, অনেক ওয়ে আউট আছে। তার জন্য লিপ কিস করতে হয় না, বা তার জন্য ওই নাইটের ভেতরে হাত যখন নেবে তার জন্যে ওই বুকে হাতে তার জন্য ইন্টিমেট হতে হয় না, ঠিক আছে? তো এদের উদ্দেশ্য এটাই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর দোষ দিচ্ছি, দোষ শুধু এদের একার না, দোষ মানুষেরও দোষ আছে। আজকে এই কন্টেন্টগুলো এত ভিউজ পাচ্ছে, ঠিক আছে? যত রাজ্যের ভালগার ভুংচাং জিনিস, যেগুলো অ্যাকচুয়ালিতে কোনো ভ্যালু অ্যাড করছে না, ঠিক আছে? যেহেতু কোনো ভ্যালু অ্যাড করছে না, লোকে সেগুলোই দেখছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, লোকে সেইগুলোই বেশি করে দেখছে, কনজিউম করে। যে জিনিসগুলো দেখতে বা বুঝতে কোনো মাথা লাগাতে হয় না, জাস্ট দেখে যাও, লোকে সেগুলো বেশি করে কনজিউম করে। এবং সেগুলো কনজিউম করছে, কমেন্ট করছে, 4টে লোক কমেন্ট করছে। ইভেন এরা জানে যে নেগেটিভ কমেন্ট করলেও সেখানেও মানে তাতেও ভিউজ ইয়ে হবে, রিচ বাড়বে, ঠিক আছে? তো এরা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করছে না, লোকে এগুলো বেশি করে দেখছে। এবং এরা জানে এগুলো করলে আমার ভিউজ রিচ এগুলো বাড়বে, তাতে 4টে পয়সা আসবে। আজকে যারা ভালো, ধরুন যারা ভালো আজকে কাজ করছে, তাদেরকে কটা মানুষ দেখে, কটা লোক দেখে?
আজকে যখন আমরা একটা ভালো সিনেমা, একটা ভালো সিরিজ নিয়ে কথা বলি, একটা ভালো ইন্টারন্যাশনাল সিনেমা বা সিরিজ নিয়ে কথা বলি, কটা লোক সেটা দেখতে আসছে, কটা লোক দেখতে আসছে। কিন্তু আজকে একটা বডি শেমিং করে, মহিলাদের মানে অবজেক্টিফাইং করে যদি কোনো ভিডিও করা হয়, পার্সোনাল করে যদি ভিডিও করা হয়, হ্যাঁ এখন তার পার্সোনাল অ্যাটাক করলে আবার তুমি এখন যে সিদ্ধাটা এই করেছে এই করেছ, ভাই স্পষ্টবাদী হওয়া আর অভদ্র আচরণ করার মধ্যে না অনেক তফাৎ রয়েছে, ঠিক আছে? স্পষ্টবাদী হতে গেলে শিক্ষিত হতে হয়, ঠিক আছে? অভদ্র হতে গেলে শিক্ষা লাগে না, ঠিক আছে? শুধু অভদ্র হলেই হয়, ঠিক আছে? সুতরাং স্পষ্টবাদী হওয়া মানে অভদ্র হয়ে যাওয়া নয়, ঠিক আছে? বা স্পষ্টবাদী হওয়া মানে কাউকে পার্সোনাল অ্যাটাক করাও বোঝায় না, ঠিক আছে? এই যে লোককে যে এগুলো জাস্টিফাই করে না, ব্যাপারটা হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো যতটা হচ্ছে মানে ঝাঁটের ড্যাশ, ঝাঁটের বয়াকার, আর এরা হচ্ছে ঠিক ঠিক সেই ক্যাটাগরির আর কি। এরা হচ্ছে সেরকমই ঝাঁটের বয়াকার আর কি, ঠিক আছে? কোনো ইয়ে নেই, সারাক্ষণ এদেরকে সাপোর্ট করে। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, কথা জানেন তো যে রতন চেনে, বাকিটা লাইনটা আপনার জানেনই আর কি, যে বাকি লাইনটা কী আর কি। তো বোঝা যাচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার এর উদ্দেশ্য এটাই ছিল। এবার যারা এর সাপোর্টে কথা বলছে তারাও এই একই ক্যাটাগরির মধ্যেই পড়ছে, বা যারা জাস্টিফাই তারা একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। প্রথম কথা হচ্ছে যে এটা দেখুন, ওইটার সমালোচনা অবশ্যই হওয়া উচিত, ঠিক আছে? সে একটা চূড়ান্ত ভুল করেছে, ব্লান্ডার করেছে, খুব বাজে ভুল করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে এটাকে ধর্মীয় অ্যাঙ্গেল যে দেওয়া হচ্ছে, সে কি ধর্মীয় কারণে এটা করেছে? সে কি জানে যে সে হিন্দু না মুসলিম? সেটা জানে না, তার জানার কথা নয়। সে কি জিজ্ঞেস করেছে? যে আমি প্রথমেই বললাম যে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই, ওইটা সেখানে আমাদের ধর্ম জিজ্ঞেস করে আমাদের খাবার সার্ভ করে না তো? আমরা অর্ডার করি, সেটা এসে সার্ভ করে, এটাই হচ্ছে তার কাজ, ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার সে একটা মানে কন্ট্রোভার্সি করার জন্যে সে একটা কন্টেন্ট তার দরকার, সেখানে ইচ্ছাকৃতভাবে যাতে সেই বিতর্ক সৃষ্টি করতে পারে। এবং জানে যে এইসব নিয়ে বললে, ধর্ম নিয়ে অ্যাঙ্গেল এর মধ্যে ঢুকিয়ে দিতে পারলে এটা লোকে খাবে। এবং আমাদের দেশে তো লোকের তার কোনো কাজ নেই ধর্ম করা ছাড়া। যেটা আমি বললাম যে এরা কখনোই একটা প্রয়োজনীয় বিষয় নিয়ে এরা কখনোই কথা বলবে না, এরাই ধর্ম ব্যাস, এছাড়া এদের আর কোনো কথা নেই। এবং লোকেও আছে, লোকে এগুলোই দেখছে, লোকে এগুলোই কনজিউম করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলবো, মানে কিছু সত্যি বলতে কিছু বলার নেই আর কি, সত্যি বলতে কিচ্ছু বলার নেই আর কি। মানে এগুলো দেখলে না পুরো ঘেন্না লাগে, দেখলে ঘেন্না লাগে, দেখলে বিরক্ত লাগে দেখলে এগুলো আর কি। যে মানে আমি খুব কম লোককে দেখি যে যারা একটা ভালো জিনিস নিয়ে চর্চা করছে, লোকে যা ভালো জিনিস দেখছে, কখনো দেখবো না। যখন দেখবো সবসময় হচ্ছে এই সাথে ভিউজ বেশি, রিচ এসব বেশি, লোকে এগুলো বানিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার আর কি। তো এই নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ হচ্ছে যে এটা সেরকম ভিডিও নয় যেটা আপনাকে করতে হবে। তুমি শেয়ার অবশ্যই করেন, যাতে এই বার্তা শেয়ার করো, কারণ এটাই যে যাতে এই বার্তাটা যাতে আরও বেশি লোকের কাছে যাতে পৌঁছে যায়, এটাই উদ্দেশ্য আর কি। যাই হোক, তো এখানে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।